আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময় নিয়ে কসম করলেন, ইল্লাম তাক্তাকাতাক, সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময়গুলোকে যদি আপনি যত্ন করতে না পারেন, সময় কিন্তু ঠিক আপনাকে কেটে ফেলবে। সময়কে যদি আপনি কাজে লাগাতে শিখেন, সময় আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার তরুণেরা যারা মাহফিলে বসেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই তরুণেরা তার যৌবনটাকে খেলায় খেলায় না কাটিয়ে যৌবনের গোলাম না হয়ে আল্লাহর গোলাম হয়, এমন তরুণ তারা হবে সেদিন কোন ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আজকে কোন ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দিব। আপনার সময়গুলোকে যদি আপনি কাজে লাগান, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? শুরুতেই আল্লাহ একটা কসম করলেন, ওয়াউল কসম। আমরা যেমন বলি ওয়াল্লাহি, আল্লাহর কসম। এখন আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহর চাইতে তো বড় কেউ নাই, আল্লাহর চাইতে তো সেরা কেউ নাই। আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহ এমন গুরুত্বপূর্ণ বিষয়ের নামে কসম করে, যার গুরুত্ব যদি আপনি উপলব্ধি করেন, আপনার হৃদয় পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে। আল্লাহ শুরুতে সময় নিয়ে কসম করলেন, আসর ব্যবহার করলেন। আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত সময়টা যেমন ছোট, তাকায় দেখবেন জীবন নামক সূর্যটা এমন ছোট। সূর্য যেমন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ডলতে 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 ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে ডলতেছে, একটা পর্যায়ে হঠাৎ করে নিভে যাবে। যৌবনটা কেটে যায় হেলায় খেলায়। আমার আপনার শৈশব কেটে খেটে যায়, শৈশব কেটে যায় খেলায় ধুলায়, যৌবনটা কেটে যায় অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলায়। জীবন নামক সূর্যটা ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়া সূর্য, জীবনটা যদি শেষ হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। যার সামনে দাঁড়ায়া তিনি কে? এজন্য আল্লাহ স্মরণ করায় দিলেন, ওয়াল আসর, শপথ সময়, শপথ সময়। সময়টা এত গুরুত্বপূর্ণ, সময়টা বরফের মতো। বরফ যেমন গলতে গলতে গলে যায়, সময়টাও গুনতে গুনতে শেষ হয়ে যায়। এমনকি তাকায় দেখবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে উহুদ পাহাড়টার সামনে নবী চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি বললেন, আমার শহীদ সাহাবীরা যারা উহুদ প্রান্তে দিন বিজয়ের জন্য শহীদ হলাম, সেই শহীদ সাহাবীরা দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়ে গেলাম, দিন বিজয়ের জন্য যাদের রক্ত ঢেলে দিলাম, দিন বিজয়ের জন্য যাদের রক্তগুলো ঝরল,
সেই শহীদ সাহাবীদেরকে আল্লাহর নবী স্মরণ করে বললেন, আমিও চিরই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন দেখেছো আমি নবীও দেখব। তার মানে নবীজি চলে যাওয়ার আগে আল্লাহর নবী উহুদ প্রান্তের সামনে দাঁড়িয়ে কথাগুলো বললেন, শহীদদেরকে সালাম দিলেন। এমন সাহাবী সেখানে শোয়া আছে, আমর ইবনুল জামূহ। এমন সাহাবী ছিলেন তিনি যার দুইটা পা ছিল ল্যাংড়া, তিনি ছিলেন খোড়া, অসুস্থ দুইটা পা নিয়ে মনের তামান্না ছিল উহুদ প্রান্তে আমি যাব, জিহাদ করব, ময়দানে যাব। চারজন সন্তান ছিল, ওনার এসে বললেন, বাবা আপনার যাওয়া দরকার নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপরে বোঝা চাপায় দেন না, আপনার কষ্ট করে যাওয়া দরকার নাই। আমর ইবনুল জামূহ নবীজির কাছে চলে গেলেন, চোখের পানিগুলা ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে হলেও জিহাদের ময়দানে যাব, প্রাণান্ত করে লড়াই করব, জিহাদের ময়দানে আমি যেতে চাই। আমর ইবনুল জামূহ অসুস্থ পা নিয়ে যেতে চায়। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামূহ তোমার চারটা সন্তান উহুদ প্রান্তে যাবে, জিহাদ করবে, তোমার যেহেতু দুইটা পা অসুস্থ, জিহাদের ময়দান থেকে তোমার রুখসত আছে, সুযোগ আছে। আল্লাহ কারো উপরে কোনো কিছু চাপায় দেয় না। আমর ইবনুল জামূহের মনটা মানে না, আমর ইবনুল জামূহের মনটা মানে না। আমর ইবনুল জামূহ শুধু কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, প্রাণান্ত করে লড়াইয়ের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, যাও যাও, তোমার আগ্রহের কাছে আমি নবী তোমাকে বাধা দিতে পারবো না। সাহাবী দুইটা অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণান্ত করে লড়াই শুরু হয়ে গেল। দুইটা অসুস্থ পা নিয়ে যখন গেলেন, আল্লাহ যখন কবুল করে ফেললেন, ময়দানের ভিতরে নিথর দেহটা, রক্তাক্ত দেহটা পড়ে আছে। আল্লাহর নবী যখন আমর ইবনুল জামূহের দিকে তাকিয়েছে, জোর জোর করে চোখের মধ্য থেকে মুক্তার মতো দানার মতো পানিগুলা ঝরঝর করে বের হলো। মুক্তার দানার মতো পানিগুলা ঝরছে নবীজি। আল্লাহ নবীকে লক্ষ্য করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে করে আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলছে, সাহাবীরা তাকায় দেখো, আমর ইবনুল জামূহ দুইটা অসুস্থ পা নিয়ে এসেছিল, আমি নিষেধ করেছিলাম ঘরে চলে যাও, শহীদ হওয়ার তামান্না তার ভিতরে এত প্রবল ছিল, আমি আটকে রাখতে পারি নাই। দিন বিজয়ের জন্য হামাগুড়ি দ্বীপ কষ্ট করে লাঠিতে বার করে চলে এসেছে। আমি আমার আমর ইবনুল জামূহের দিকে তাকায়া অবাক হয়ে যাচ্ছি, দুইটা পা অসুস্থ নিয়ে জিহাদ করার জন্য চলে এসেছে। যিনি আমার আমর ইবনুল জামূহকে কবুল করে ফেলেছে তিনি কে? সেই সারিতে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহিদ। নবীজি সেখানে গিয়ে জীবনের শেষ সময়টাকে স্মরণ করে বললেন, আর বেশি দিন দুনিয়াতে নাই, অচিরেই আমি নবী বিদায় নিব, চলে যাব। সময়টা সবার ফুরিয়ে যাচ্ছে। ইন্না হায়াতাকা কদ তাযুলু কামিসলি শামস, সূর্যের মতো যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে।
আজকের এখান থেকে স্মরণ করেন, জীবনের শৈশব আমাদের কেটে গেল, যৌবনটা অনেকের কেটে যাচ্ছে, বার্ধক্য চলে এসেছে, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? সময়গুলো কেমন কাটালেন? হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? এজন্য সূরা আসর সময় নিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করে আল্লাহ কসম করলেন। আরব দেশে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। আপনিও ছিলেন আরব দেশে? মক্কায় গেছে হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি ছিলেন? আপনিও ছিলেন, মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন। এবার আপনাদের একটা ইন্টারভিউ নেই। কোন তো আসির কয় কারে? আসির খাইছেন কোন সময়? মাশাআল্লাহ। চাচা দেখছেন আমি চেহারাটা? মাশাআল্লাহ। এই ফাক্কা দেখছেন, এই বিদেশ থেকে কামে লাগাইছে। আসির কি রে কয়ো? সবাই কন কি রে? এদিকে লোকেরা তো দেখতেছেন, একজনও বিদেশ আসিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এইদিকে একজন দেখি। আসির কারে কয়? কোনটারে? জুস না বুস? কোনটারে কয়? জুস। জুস দেখবেন ফলটাকে নিংড়ানোর পর, ময়মনসিংহের ভাষায় কয় সিফা। কি সিপ পালায়? যখন সিপ পালাইলে যে কি বার হয়? রস। কি ঠিক যেভাবে চিপার পরে, নিংড়ানোর পরে যেভাবে রস বের হয়, নিংড়ানোর পরে যেভাবে রস বের হয়, আমার আপনার জীবনটাকে নিংড়ানো হচ্ছে, টের পান না। আজকে আমি যে শক্তি নিয়ে কথা বলছি, একদিন আমি বৃদ্ধ হয়ে যাব, এই শক্তি পাব। যতজন এখানে বসা আছেন চিন্তা করবেন, প্রত্যেকটা মানুষের শৈশবটা কেটে যায় খেলাধুলা। যৌবনটাকে যদি আপনি কাটিয়ে দেন অবহেলায়, জীবনের আর কি বা বাকি থাকবে? বৃদ্ধ বেলা জীবন নামক সূর্যটাকে এভাবে নিংড়ানো হয়, নিংড়ানো হয়। শৈশব থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ, নিংড়ানো হচ্ছে, নিংড়ানো হচ্ছে। এক সময় চেহারার লাবণ্যতা চলে যাবে, চামড়া গুলা ঝুলে যাবে। আপনার নিজের কাছেই মনে হবে, অনেক দিন তো বাঁচলাম দুনিয়ার জীবনে, অনেক দিন তো হায়াত পেলাম, মনে হয় আর বাঁচবো না। অনেক তরুণরা মনে করে অনেক দিন আমরা বাঁচবো। এমন না হতে পারে, আজকের রাত আমার জন্য বিদায়ের রাত হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আসরুন মানে সময়। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন, আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা ছোট না বড়? ঠিক আমাদের জীবন নামক সময়টা একেবারে ছোট। এই ছোট সময়টা আল্লাহ দিয়েছেন একটু স্মরণ করা দেওয়ার জন্য। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। স্মরণ করা দেওয়ার জন্য গোলাম, এমন সময় তোমার ছিল, উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না। সেখান থেকে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? আজকের এখান থেকে প্রথম আয়াত থেকে এই কথা কি বলতে পারি, জীবনের সব সময় আমরা গোলাম থাকবো কার? মাঝে মাঝে আমরা আবার ওয়াজে এসে গোলাম হয়ে যাই খাজা। কথা কয় না? কার? খাজা। খাজা ওই যে এক বক্তা ওয়াজ করছে কয়দিন আগে, শুনছেন না? ওয়াজের মধ্যে এসে বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। ময়মনসিংহের লোক আসে, নাউজুবিল্লাহ। আসতে কইবেন না জোরে কইবেন? এই একটা লোকের কারণে মাহফিল যে পরিমাণ প্রশ্নবিদ্ধ হয়েছে গোটা জাতির কাছে।
মাহফিল নিয়ে রিপোর্ট করার সাহস পেয়েছে হলুদ সাংবাদিকরা এই একটা বক্তার কারণে। সেই বক্তা এসে নতুন করে বলছে আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, কোন নাউজুবিল্লাহ। ও মিয়া একটাবার চিন্তা করেন, আপনারা মাহফিলে আসেন, আপনারা মাহফিলে আসেন মুশরিক হওয়ার জন্য নয়, মাহফিলে আসেন জাহান্নামকে হারাম বানানোর জন্য, জান্নাত অর্জন করার জন্য। ঠিক না বেঠিক? এই সমস্ত বক্তার ওয়াজ যদি শোনেন ঈমান থাকবে? সমস্যারে শুনতে চাই, ঈমান থাকবে? সুতরাং বাংলাদেশে কোন বক্তা যদি এমন কথা বলে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছে, অনতি বিলম্বে এই বক্তাকে শাস্তির আওতায় আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। এরা কত পরিমাণ ইসলাম এবং মুসলমানদের দুশ্মন একটু চিন্তা করে। যখনই বাংলাদেশে দেখা যায় ঐক্যের একটা সম্ভাবনা, তখনই তারা নতুন নতুন একটা বিষয় ছেড়ে দিয়ে এই ঐক্যটাকে নষ্ট করে দেয়। ঠিক না বেঠি? সকল সময়ে যখন ঐক্যের সিদ্ধান্ত হয়, ঐক্যের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র ফাটল ধরে ভণ্ড বেদাতি মুশরিকদের কারণে ঐক্যের ভিতরে ফাটল ধরে। ঠিক না বেঠি? আমরা বাংলাদেশ যখন একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে আলেমরা এক হবে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা গজল পরিকল্পিতভাবে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে সবাই এখন এটা নিয়ে ব্যস্ত থাকে। এবং এগুলা কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা মনে করতেছেন হুজুর বলছে আর কি। একটা হুজুর কি করে এই কথা বলে? নবীর দম খাজারে দিয়া, খাজা এখন শুয়ে আছে আজমিরে, কেউ ফিলে না খারি হাতে খাজারে তোর দরবার। মাথায় টুপি লাগায়া, লম্বা পাগড়ি পরে, নবীর সুন্নত মুখে রেখে, মুখে মুখে আল্লাহর কোরআন নবীর হাদিস দুই একটা বলে বলে আপনি যদি মানুষকে এভাবে মুশরিক বানান, আল্লাহর কসম তাওহীদি জনতা যেভাবে জেগে উঠেছে, তোমাদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না এবং হবে না। এরা দেখবেন দালালি করে, রাম বাম নাস্তিকদের পক্ষে মিলে এরা নিকৃষ্ট দালালির কাজে ব্যস্ত থাকে। যখন আলেমরা এক হতে যায়, তখনই তারা দালালি বাড়ায়া দিয়া শিরকের পথে মানুষকে ধাবিত করতে থাকে। এজন্য মুসলমান আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন মুশরিকের পক্ষে, তাদের ওয়াজের পক্ষে যেতে পারি? আরো জোরে বলেন, যেতে পারি? সময়টারে কাজে লাগান। এই মানুষগুলো সব সময় মুসলমানের নিকৃষ্ট দুশমন। আমরা এদের চরিত্রকে জাতির সামনে বারবার উন্মোচিত করেছি। তারপরেও জাতি কেমন যেন দেখার জন্য হলেও তাদের মাহফিলে যায়। দেখেন, আমরা মাহফিল শুরু করেছি 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও এখনো কিন্তু কোন শ্রোতা উঠে নাই, আলহামদুলিল্লাহ। আর তাদের মাহফিলে গিয়ে দেখবেন 1 ঘন্টা ওয়াজ হলে এর মধ্যে গান, জিকিরের নামে ঠাট্টা মশকারি, এরপরে এগুলো শিখাতে শিখাতে মানুষকে ব্যস্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা এই কথা সিদ্ধান্ত নিয়ে যাব, কোরআন হাদিসের আলোচনা যেখানে নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ভণ্ডগুলোর ওয়াজের মধ্যে কি আপনি কোরআন হাদিস পাবেন না। সুতরাং কার কাছ থেকে কোরআনের কথা শুনছেন, হাদিস শুনছেন, আগে গিয়ে দেখবেন চুলের গোড়া থেকে শুরু করে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে
আপনারা কি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ? সময় কাজে লাগাবো কার জন্যে? চিল্লায় বলেন কার জন্যে? এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। আল্লাহ এখানে প্রথমে ইন্না ব্যবহার করলেন, এরপরে আল ইনসান বললেন। তার মানে একজন দুইজন মানুষ না, পুরো পৃথিবীর মানুষ ছিল ক্ষতির ভিতরে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, আমরা ছিলাম জাহান্নামের কিনারায়। সেখান থেকে আমার আল্লাহ নবী পাঠায়া জান্নাতের দিকে এনেছে, জান্নাতের দিকে নবী আহ্বান করেছে, জান্নাতের দিকে নবী ডেকেছে। মাহফিলে মাহফিলে জান্নাতের দিকে ডাকা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। এখন সব মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচবে কারা? 4টা আমল করবে যারা, জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা আছেন তো? শব্দ জানি কয়টা? সর্বনাশ, ফেল লাগাইলে সুদ। কয়টা? এবার কোন অক্ষর আছে কয়টা? এবার কোন কত নাম্বার সূরা জানি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াত জানি কয়টা? অবতীর্ণ জানি কোন জায়গায় হয়েছে? সুবহানাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে একটা মনোযোগ নিয়ে অন্তত এতটুকু শিখলেন। এই শিক্ষার মধ্যে আমরা এটা বলতে চাই, এমন এক কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই কোরআনের একটা নুকতা না, একটা কালেমা না, একটা হরফের পরিবর্তন যদি কেউ করতে চায়, নুকতার পরিবর্তন মুসলমান সহ্য করবে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের সূরা আসর, ছোট্ট একটা সূরার ভিতরে অক্ষর জানি কয়টাও? 70টা অক্ষরের একটা অক্ষর বাদ দিলে ফিডের চামড়া রাখবেন নি? জোরে কোন রাখবেন? নুকতা যদি কেউ ফালদায় ফিডের চামড়া রাখবেন? সেই সূরা আল কারীমাতে আল্লাহ বলছেন সকল মানুষ নিশ্চয়ই ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বরে আল্লাহ যেটা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায়া দিবেন তিনি কে? আমরা ঈমান এনেছি কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? এখন একটু যাচাই করে নেন আপনার ঈমানটা কেমন ঈমান। কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। ময়মনসিংহের মানুষ সহজ সরল, সহজ সরল মানুষের আল্লাহ পছন্দ করে। করে? এটা তো কইতালেন না জোরে? করে। রাসূল বলছে মুমিনদের চরিত্র হচ্ছে গিররুন কারীম, সম্ভ্রান্ত, বোকাশোকা, সহজ সরল। এই মানুষগুলারে যিনি ভালোবাসেন তিনি কে? আর মুনাফিকরা কেমন? মুনাফিকরা হইছে খিব্বুন লাঈন, চালাক, বাটফার, সিটা, বদমাশ, টাউটা। আর ময়মনসিংহের ভাষা তার কি কয়? এই যতগুলা আরেকজনে কইছে ইতর, এগুলো সব মুনাফিকদের চরিত্র। মোমেনরা কখনো খুব বেশি চালাক হয় না, মোমেনরা হয় সচেতন। আমরা ময়মনসিংহের মানুষ সচেতন না? সচেতন দীক্ষা কইছে দেখি অক্ষর কয়টা? সুবহানাল্লাহ, কি সুন্দর সচেতন মানুষ আপনারা। মনে আছে তো? জীবন নামক সূর্যটা ঢুলতেছে, কখন ডুবে যাবে কেউ জানে? আজকে তো এমন হতে পারতো, আসতে গিয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করতাম, যদি আমি মারা যেতাম, এই মাহফিলেই বলা হতো উনি আর দুনিয়াতে নাই। তার মানে আমার জীবন সূর্যটা যে কোনো সময় ডুবে যেতে পারে।
আপনার জীবন সূর্যটা ডুবে যেতে পারে। মহা ক্ষতির ভিতরে আমরা আছি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম লাগবে ঈমান। কি লাগবে? এখন আপনি তো বলবেন, হুজুর আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার চাইতে বড় ঈমানদার আর কে আছে? কোন ঈমানদার আল্লাহর কাছে ঈমানদার হিসেবে বিবেচিত হবে? ওই ঈমানদার কেমন ঈমানদার? ওই ঈমানদার তো এমন ঈমানদার হবে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক। এমন ঈমানদার হবে ব্যক্তি, আগুন দিয়ে জ্বালা দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, শরীরের ভিতরে কেরোসিন ঢেলে দিবে, আগুন দিয়ে ঈমানের পথে থাকার জন্য পুড়ে দিবে, মারবে, কাটবে, এক চুল ঈমানের পথ থেকে দূরে সরে যাবে না। এর নাম হলো ঈমানদার। বলেন আল্লাহু আকবার। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ঈমানের বয়স মাত্র কয়েকদিন। একজন পিতা যখন ক্লান্ত হয়ে যায়, আরেকজনের হাতে চাবুক দিয়ে দেয়, পিটাতে পিটাতে ক্লান্ত হওয়ার পরে আরেকজনের হাতে চাবুক তুলে দেয়। এইভাবে করে হযরত বিলালকে তারা পিটিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছিল কাবার চত্বর। বিলালের রক্তে রঞ্জিত হয়েছে ওই তাওয়াফের জায়গা, যেই জায়গা এখন আপনারা তাওয়াফ করেন। এই মোজাইকগুলোর নিচেই বিলালের রক্ত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত এমন ভাবে ঝরেছে, পাথর চাপা দিয়ে রেখেছে, মারার সময় যেন জোরে আওয়াজ করতে না পারে। আওয়াজ ক্ষীণ হয়ে গিয়েছে, শব্দ স্বল্পে, অল্প শব্দে, নিচু আওয়াজে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের কণ্ঠে মালিককে ডেকেছে আর বলেছে, আহাদ আহাদ আহাদ। ঈমানের বয়স মাত্র কয়েকদিন। চাবুকের আঘাত ঈমানের পথ থেকে দূরে সরে আনতে পারে না। আলে ইয়াসারকে শহীদ করে দেওয়া হয়েছে, ঈমানের পথ থেকে দূরে সরে আনতে পারে নাই। সুতরাং এমন ঈমানদারের নাম আল্লাহর কাছে ঈমানদার হিসেবে বিবেচিত হবে। যদি পরীক্ষা আসে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক, আগুনের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হবে, আপনি ঈমান নিয়ে বাঁচবেন, ঈমানের উপরে থাকবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে যিনি জান্নাত আপনাকে দান করবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কে? আমার ভাই, শুধু তাই নয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর। তাগুতের কাছে, কাফেরের কাছে মাথা নত করবে না। মারার পরে, কাটার পরে মাথা উঁচু করে এক আল্লাহর একত্ববাদের যারা ঘোষণা দিবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? তাহলে ঈমান লাগবে কয় নাম্বার ঈমান? জোরে কোন, আরো জোরে। যদি আপনার জ্বালায় ফালায় তখনও বলবেন কার নাম? যদি আপনাকে পানিতে ডুবায় মারে তখনও বলবেন কার নাম? যদি আপনাকে আঘাত করতে করতে মারে তখনও পড়বেন কার নাম? সকল অবস্থায় ঈমানের উপরে যদি টিকে থাকতে পারি, যিনি ক্ষতি থেকে বাঁচায়া জান্নাতি বানায় দিবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কি? এরপরে আপনি নিজেকে ঈমানদার মনে করলেন। দ্বিতীয়ত আরেকটা কাজ আল্লাহ দিয়ে দিলেন, ওয়ামিলুস সালিহাত। আমলে সালেহ আপনি করেন কিনা, নেক আমল করেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে? আর 10টা মিনিট একটু আসেন তো ইনশাআল্লাহ। সর্বনাশ, সহলে মাহফিল নাই। হ্যাঁ,
মাশাআল্লাহ মুরব্বির আছেও আনলে ফজর নামাজ জানি পরে আলবেন আমাদের চিন্তা করছেন কারবা তো এক মাহফিল জীবন শেষ। আচ্ছা এবার একটু কম আয়াত জানি কয়টা যাদের বয়স 15 থেকে 30 বছর একবারে তাগড়া যুবক তোমরা কওছেন আয়াত জানি কয়টা? মাশাআল্লাহ। এবার যুবকরা আর কইও না, এবার মুরব্বীরা একটু কন্ত দেখি আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, তরুণদের তো এমনি মনোযোগ আছে, মুরব্বীদেরও পুরা মনোযোগ আছে। ঠিক আছে তো? এবার বলেন আমলে সালেহ মানে নেক আমল। একটা ছোট্ট নেক আমলের চার্ট আপনাদেরকে তুলে দিতে চাই, যে আমলগুলো করলে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। পড়েন ইনশাআল্লাহ। এক নম্বরে আমার ভাইরা, এক নম্বরে আমার ভাইরা ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানান, চেহারাটা ধৌত করেন সুন্দর করে, টপ টপ করে যখন নখগুলা থেকে পানিগুলা পড়বে সঙ্গে সঙ্গে বুঝে নিবেন যিনি গুনাহ মাফ করে দিচ্ছে তিনি কি। টপ টপ করে একদিক দিয়ে পানি পড়ছে, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে। সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করলে যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিবেন তিনি কে। তাহলে বলেন এক নাম্বার আমল হচ্ছে সুন্দর ওযু করলে যিনি গুনাহ মাফ করে তিনি কে। হ্যাঁ এই তো অন্যদিকে চলে গেলি হইল। আচ্ছা হইছে, অসুবিধা নেই, আর ওয়াজ করবো অল্প কতক্ষণ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আরে 1 ঘন্টা ওয়াজ লাগে না, অল্প কতক্ষণ করলে সারে কোন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার আমলটা কি? হ্যাঁ এক নাম্বার হচ্ছে ঈমান। এখন ঈমানটা ঠিক আছে কিনা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কিনা বোঝার জন্য লাগবে আমলে সালেহ, নেক আমল। নেক আমলের ভিতরে বলেছে আমার ভাইরা সুন্দর করে ওযু বানান, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন জকজক করে উঠবে, ওযুর পানিগুলা যখন চকচক করে উঠবে, ওযুর জকজকে পানি চকচকে পানিগুলো দেখে আমার নবী কোটি কোটি মানুষের ভিতরে সেদিন চিনবে, ডাক দিয়ে বলবে আল্লাহ এই তো আমার উম্মত। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর জকজকে পানির কারণে নবীজি সেদিন চিনবে, নবী আমার আপনার জন্য শাফাত করতে আসবেন। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় শাফাত করবে, বলবেন আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, শাফাতের কারণে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে। সুন্দর করে ওযু করবেন, এই ওযুর পানির কারণে নবীজি সেদিন আমার চিনবে, আপনারা চিনবে, মহব্বত করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ এই তো আমার উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে নবী চিনবে। সেদিন যদি নবী শাফাত না করে জান্নাতের স্বপ্ন আপনি দেখতে পারবেন না, ঠিক না বেঠি? তাইলে আমরা ওযু সুন্দর করে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন একটু দিয়েছেন কেডা ওযু করতে জানেন না, একটু হাত তুলেন তো দেখি। 3 জনে হাত তুলছে, হুজুর ওযুটা জানি না কি, এটা কোন রোগ? সবাই ওযু জানি, জওয়ানরা কও ওযু জানো, সুন্দর করে ওযু করবা তো ইনশাআল্লাহ, চেহারাটা চকচকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওযু করলে সুনু টুনু দেওয়া লাগবে না, এমনি চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে আমার ভাইরা মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস,
5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়েন। আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। সুন্দর ওযু করলেন, সুন্দর করে ওয়াক্তমতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা দেন। সুন্দর করে নামাজ পড়ার কারণে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে 3 নম্বরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। জুমা বারে সূরা কাহফ পড়বেন। আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আপনার জন্য নূরানি 7টা দিন দান করে দিবেন তিনি কে? সূরা কাহফ। সূরা কাহফ বেশি বেশি পড়েন। সূরা কাহফ পড়লে আল্লাহ নূরানি সপ্তাহ দান করবে। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেন নাই আগামী জুমা থেকে শুরু করবেন। আল্লাহ আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুক, পড়ি আমিন। 4 নম্বরে আমার ভাইরা, হিফজুল কোরআন। আজকেও একজন ছোট্ট মানুষ কোরআনকে হিফজ করেছে, তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। আমার চিন্তা হয়েছে, আল্লাহ সামান্য একটা পাগড়ি পরায় দিয়েছি, এই পাগড়িটা কত সম্মানের। এই পাগড়িটা কোরআন হিফজ করার পরে সে পেয়েছে। আজকে যারা মাহফিলে বসলেন, একটা আয়াতের তাফসীর যদি শুনেন, আবু যারকে ডেকে আল্লাহ নবী বলছেন, ইয়া আবা যার লা আন তাগদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি পড়ো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত। একটা আয়াত যদি তুমি বুঝো, একটা আয়াত যদি মানার চেষ্টা করো, একটা আয়াতের কারণে 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? কয়টা আয়াত? আজকে জানি কয়টা আয়াত? তাহলে কত রাকাত নামাজের সমান সওয়াব? কথা কয় না, কত? এক আয়াতে যদি 100 হয়, 3 আয়াতে কত? এরপর আল্লাহ রাসূল কইছে খায়রুল লাকা, মানে হুদা 300 রাকাত না, 300 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? এরপরে নতুন একটা মাসআলা যদি জানেন, ইয়া আবা যার লা আন তাগদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন কোন একটা মাসআলা যদি জানো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো না, হজের মাসআলা শিখেছো, হজ ফরজ হয় নাই তোমার উপরে, যাকাতের মাসআলা শিখেছো, যাকাত ফরজ হয় নাই, যেই কোন একটা মাসআলা শুনলে, খায়রুল লাকা আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? হিফজুল কোরআন। কোরআন মুখস্থ করেন যিনি আপনার আমার দাম বৃদ্ধি করে দিবেন তিনি কে? 4 নাম্বার চলে গেল আমার ভাইরা। 5 নম্বরে আসেন, আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা। এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, বিশ্বাস করেন এটা যদি আল্লাহর জন্য এসে থাকেন, নিঃসন্দেহে আল্লাহর জন্য আপনারা এসেছেন। কারণ আমার মতো নালায়েক নগণ্য গোলামের কোনো মূল্য নাই। মূল্য আছে আল কোরআনের, মূল্য আছে নবীর হাদিসে। নবীর হাদিস, আল্লাহর কোরআন মানার কারণে আজকের আলোচনা কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে এই সম্মেলনে আপনারা এসেছেন, আপনারা বসেছেন। এই ভালোবাসা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? যদি এই ভালোবাসা আল্লাহর জন্য হয়ে থাকে, উজুহুহুম নূর, চেহারা
গুনাহকে যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? নবী রাসূলরা জিজ্ঞাসা করবে আল্লাহ মানহুম, কারা এরা, এদের চেহারা এত নূর কেন আল্লাহ? সেদিন আমার আল্লাহ জবাব দিবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। দুনিয়ার জীবনে তারা একজন আরেকজনকে ভালোবেসেছে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? আজকে আপনারা এখানে এসেছেন কাকে ভালোবেসে? সবাই বলেন কাকে? চেহারাগুলা যিনি নুরানি বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ। আজকে সালাতুল জুমআ আদায় করার জন্য দূর দারাজ থেকে যারা এসেছেন, বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে হেঁটে এসেছেন, মসজিদে হাজির হয়েছেন, এক একটা কদম যখন মসজিদের দিকে দিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন দিয়েছেন, এক একটা কদমের কারণে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, নফল রোজার সওয়াব যিনি আমলনামায় দিয়ে দিয়েছেন তিনি কে? তার মানে 100 কদম দিয়ে যদি বাড়ি থেকে এসে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? যারা 200 কদম দিয়ে মসজিদে এসেছেন, 200 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 200 বছর রোজার সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? কে কে জুমার নামাজে আসছেন একটু হাত তুলেন তো দেখি। সবাই মাশাআল্লাহ, সবাই বিল্লাহি তাকবীর, হাতটা উঠায় রাখেন, বলেন আল্লাহু আকবার। এই যারা 5টা আঙ্গুল উঠালেন, আল্লাহর এখন 5টা নাম ধরে ডাক দিবেন। 1 নাম্বার নাম আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। 2 নম্বরে বলেন আর রহমান, 3 নম্বরে আর রহিম, 4 নম্বরে আল হাই, 5 নম্বরে আল কাইয়্যুম। এবার আমি মুখটা বন্ধ করি, আপনারা বলেন 1 নম্বর নামটা কি, 2 নম্বর নামটা কি, 3 নম্বর নামটা কি, 4 নম্বর নামটা কি, 5 নম্বর? যেই 5টা নাম ধরে ডাক দিলেন আসআলুকা বিসমিকাল আযম, এই 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকে সাড়া দেন তিনি কে? কয়টা নাম? জোরে কোন, আরো জোরে ডাক দিবেন তো এই নামগুলা ধরে। আল্লাহ কবুল করবে, বলেন ইনশাআল্লাহ। হাতগুলা নামান। কয়টা নাম? আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা? এবার আসেন আমার ভাইরা জুমার দিনটারে কাজে লাগালেন। এরপরে আসেন 7 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য 2টা পা অসুস্থ সাহাবী জিহাদের ময়দানে চলে গিয়েছে, নিজের জীবনের রক্ত বিন্দু দিয়ে দিন কায়েমের জন্য স্বপ্ন দেখেছে। অসুস্থ 2টা পা নিয়ে ইসলামের বিজয় থেকে নিজেকে দূরে রাখে না, এক চুল পরিমাণ দূরে থাকে না। সদ্য বিয়ে করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পর্যন্ত স্ত্রীর ভালোবাসার আলিঙ্গনে বেঁধে রাখতে পারে নাই, দৌড়ে চলে এসেছে জিহাদের ময়দানে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকাচ্ছিলেন, তখন দেখে একজন মহিলা পাগলিনীর মতো কাকে যেন খুঁজছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? তিনি বললেন, আমি জামিলা, হানজালার স্ত্রী। বাসর রাত কেটেছে, জিহাদের আওয়াজ যখন শুনেছে, আন্নাফির আন্নাফির কানে যখন গিয়েছে, হানজালা আর আমার সঙ্গে নাই, ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে,
ওগো নবীজি হানজালাকে যদি পেয়ে যান একবারের জন্য গোসল করায়া দিবেন, বিদায় গোসল করায়া দিবেন। আল্লাহর নবী বলছে সাহাবীরা রে খুঁজে দেখো হানজালার লাশটা কোথায়। আল্লাহ দেখা দিলেন নবী হে হানজালা আমার জন্য স্ত্রীর মহব্বতের আলিঙ্গনের ভালোবাসা রেখে চলে এসেছে। আমি দুনিয়াতে আমার হানজালাকে এত ভালোবেসে ফেলেছি, আমার হানজালাকে আদর করে মায়া করে গসিলুল মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইরা চিন্তা করে মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আপনি যদি দ্বীনের জন্য ইসলামের জন্য চুলগুলাকে পাকা ফেলে, আপনার উপরে যদি জুলুম হয় অত্যাচার হয়, আপনার উপরে যত রকমের জুলুম হবে অত্যাচার হবে, দ্বীনের উপরে থাকবে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের পরে আল্লাহর জান্নাতে চারপাশ নূরানি বানায় যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? কথা কয় না, কয়টা? 7টার পরে এবার 8ম নম্বরে একেবারে শেষ 8 নম্বর। 8 নম্বরে আমার ভাইরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, যার জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ওই মানুষটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটু চিন্তা করেন। যেই ফিতনার সময় আমরা এখন আছি, মোবাইলের ভিতরে খারাপ ভিডিও দেখে যৌবনের শক্তি নষ্ট করে ঘুমান, খারাপ ভিডিও দেখে চোখটাকে কলুষিত বানিয়ে ফেলেন। অথচ এই চোখটা দিয়ে যদি 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারতেন, চোখের পানিগুলা বের হতে দেরি হতো। ওই রজনী যদি আপনার বিদায়ের রাত হয়ে যেত, নবীজি বলছেন আইনানে লা তামাসসুহুমান নার, 2টা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলো ঝরবে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আহা মুসলমান, আজকে আমরা ঘুমাই, খারাপ ভিডিও দেখে গেছি, আর পাচ্ছি না। রাত 2টা 3টা বেজে গেছে, ক্লান্ত দেহে এবার ঘুমিয়ে পড়ে। অথচ চিন্তা করেন এই চোখটা আল্লাহ দিয়েছে, আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর জন্য মাঝে মাঝে চোখের পানিগুলা ছেড়ে দেন। অঝোর ধারায় যখন আপনি কাঁদবেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন কালেমা কার নসিব হবে চিন্তা করে। ওই লোকটার কালেমা নসিব হবে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে যদি আপনি ভালো ভালো কাজের সঙ্গে লেগে থাকেন, আমলের কাজগুলা যদি করেন, ভালো ভালো কাজ যদি করেন, যিনি আপনাকে কালেমা নসিব করায় দিবে তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, শেষের কথায় চলে যায়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ জানায় দিলেন হকের ওয়াজ করো। হকের ওয়াজ মানে কি? হকের ওয়াজ মানে হলো আপনি যদি জবান দিয়ে জালেমদের বিরুদ্ধে না বলেন, আপনি যদি জবান দিয়ে ইলহাকুদ দারার আলাল আখারিন,
যারা অন্যায়ভাবে মানুষকে দোষী বানায়, নির্দোষ মানুষকে যারা দোষী বানায়, এই সমস্ত মুতাদুনদের বিরুদ্ধে যদি কথা না বলেন, আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? এখন বিষয় হলো, হক কথা বললে আগে বাধা আসলো, আগে বাধা আসতো, এখন আর বাধা আসে না। আসে? আপনি ময়মনসিংহের গেছুন কই? আসুননি? হক কথা বললে বাধা আসে কিনা? এই বাধা পারা পেরানোর জন্য, এই বাধা অতিক্রম করার জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, এরপরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর। বাধা আসবে, ধৈর্য ধরা লাগবে। তারা আমাদেরকে বাধা দিবে, আমরা ধৈর্য ধরব। আকওয়া মিনার রাসাস, তারা বন্দুক দিয়ে গুলি করেও ইসলামের বিজয় আটকাতে পারবে না। ঠিক না বেঠিক? যিনি বিজয় দিবেন তিনি কি? এজন্য আল্লাহ মুমিনদেরকে কি পরিমাণ সাহস দিতেছে চিন্তা করে। আল্লাহ তাআলা বলছেন, বুঝাইতো যাইতেন গণ? ও আচ্ছা, অসুবিধা নেই, আমরাও শেষের দিকে। আরে বাবা, সূরা শেষের দিকে, আমি আর কেমনে কম? আরেক সূরা কইবেন? আল্লাহু আকবার। চিন্তা করছে, আপনারা আমার খুব মহব্বতের, আমার অত্যন্ত আপন। আপনারা যদি ভালো না বাসতেন, এই রাত্রে এতটা সময় আপনারা কম দরকার ছিল, হুজুর 5 মিনিট ওয়াজ করে যান গিয়া, বাদ গিয়ে অনেক ঘুমাইতাম। হাইঞ্জা রাত রয়েছে, বড় এত রাত হয়েছে, এই রাতেও কেমনে শোধ করবো? আল্লাহ যদি আমারে ধরে, গোলাম তোর ওয়াজ শোনার জন্য 10 কিলোমিটার দূর থেকে হেঁটে আসছে, আল্লাহর কাছে আমরা কেমন করে জবাব দিব? এর একটা কথাও যদি আজকের এখান থেকে আপনারা যদি একটু আমলের জন্য নিয়ে যান, অন্তত যদি এই মায়ায় আল্লাহ আমারে যদি মাফ করে দেয়, না হলে আমরা কেমন করে আল্লাহর কাছে মাফ পাব? এত দূর থেকে আসছেন আপনারা, দেওয়ার মতো কোনো সম্বল আমার কাছে নাই, দেওয়ার মতো কোনো এলেম আমার কাছে নাই, কোনো জ্ঞান আমার কাছে নাই। যতটুকুন বলেছি, এতটুকুন কথার ভিতরে যদি একটা কথাও কোনো একটা যুবক, কোনো একটা বৃদ্ধ যদি চিন্তা করে, আজকেই তো আমার জীবন সূর্য ডুবে যেতে পারে, আর কোনো দিনের জন্য বলবো না আগামী দিন পরিবর্তন হব, বলবো আজকে পরিবর্তন হবে। একটা যুবকও যদি সূরা আসরের তাফসীর শুনে সিদ্ধান্ত নেয় জীবন বদলাবো, আর চোখটা দিয়ে গুনার ভিডিও দেখবো না, আর চোখটা দিয়ে পাপের ভিডিও দেখবো না, আর কানটা দিয়ে মিউজিক শুনবো না, আর চুল উল্টা পাল্টা কাটবো না, নামাজ ছেড়ে দেব না, জবানটাকে সংযত রাখবো, যদি সিদ্ধান্ত নিতে পারে, এই মাহফিলটার মধ্য দিয়ে যিনি জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কে? আমার ভাইরা, ধৈর্য ধরার পরে বিজয় আসবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধরলেন। সেই মুহূর্তে যিনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানায় দিলেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে বারবার ধৈর্য ধরলেন, দেশ পর্যন্ত ছাড়লেন। যিনি নবী মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানায় দিলেন তিনি কে? ছোট্ট ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছে, নিচে সন্তান বাপকে ডেকে বলে, মা বিকা ইয়া আবি, ও আমার আব্বা কেন গলা কাটে না, ছুরি কেন চলে না? আমার আল্লাহ ছুরি চালাতে বলেছে, ছুরি চালা, কিন্তু ছুরি চলে না। এই যে ছোট্ট মানুষটা এমন ধৈর্য ধরেছে, আমার আল্লাহ ছোট্ট ইসমাইলকে জবিহুল্লাহ 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 বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল মক্কা ছাড়লেন,
আপন ভূমির দিকে বারবার ফিরে ফিরে তাকালে কলিজা ফেটে যাচ্ছিল, কেমন করে যাব নিজের ভূমি রেখে, নিজের আত্মীয় স্বজন গুলা রেখে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপন ভূমি ছেড়ে হিজরত করলেন। মক্কার মানুষগুলো নবীজিকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিল। বুকের মধ্যে একটা পাথর আটকে গেলে যেমন কষ্ট লাগার কথা, এর চাইতে বড় কষ্ট নিয়ে নবীজি গেলে উটের মধ্যে সওয়ারি হয়ে মদিনাতে যখন পৌঁছালেন, নবীর উটটা যে ঘরের সামনে গিয়ে থেমেছে, সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 2 মাস না 7 মাস নবীজিকে মেহমানদারি করে খাইয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন আমার ভাই, 7 মাস মেহমানদারি করেছে, 7 মাস নবীজিকে মেহমানদারি করেছে। নবীজির খোঁজ খবর নিস, খোঁজ খবর নিয়ে আল্লাহর নবীর খিদমত করেছে 7 মাস। নবীজির উট ওই ঘরের সামনে গিয়ে থামছে। একটু হিসাব করে দেখেন, এই যে এত বড় আত্মত্যাগ এবং কোরবানি পরীক্ষা নবী দিলেন, যিনি নবীজিকে হাবিবুল্লাহ বানায় দিলেন, তিনি কি? আজকে যদি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, আজ থেকে আল্লাহর গোলাম হব, শয়তানের কাছে আমি মাথা নত করব না। যখনই খারাপ ভিডিও দেখতে বলে, আমি বলবো এই চোখটার মালিক কে? সুতরাং এই চোখ দিয়ে আমি খারাপ ভিডিও দেখব না। যখন গান শুনতে বলবে, আমি বলবো এই কানের মালিক তো আমার আল্লাহ, গান আমি শুনবো না। যখন গোলামেরা এইভাবে করে সিদ্ধান্ত নিবে, যিনি গোলামদেরকে আব্দুল্লাহ বানায় দিবে, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়িয়া আমিন। আজকের মাহফিলে যতগুলো কথা বলেছি, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা ইনায়েত করুক, দান করে দিক, সকলে পড়িয়া আমিন। বাবারে, আর মাহফিল করা যাবে না। কালকে আমার মাহফিল সেই সুদূর মনোহর দিতে, দিনের বেলায় মাহফিল, কাজে আজকে আর করা যাচ্ছে না। আপনারা যতটুকুন শুনলেন আমল করবেন, ওয়াজ কিন্তু বেশি লাগে না। এখন তো শেষ করে ফেলছি, এখন আর জোরাজুরি করেন, এখন যেতে অন্তত 3টা বেজে যাবে, এটাও বোঝা দরকার। আপনারা মহাব্বত করেন, এটা সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব। এর আগে অল্প কিছুক্ষণ আমরা হয়তো কোরআন তেলাওয়াত শুনে এরপরে মুনাজাত করে আমরা বাড়ি যাব। পড়েন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم এবার আমরা সরাসরি মুনাজাতের দিকে চলে যাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مولاي كريم আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি আল্লাহ তাআলা হাফিজি মাদ্রাসা মসজিদ কমিটি এলাকার যুবকদেরকে একত্রে সাথে নিয়ে মুতাবাররাক এই মাহফিলের বিদায় লগ্নে মুরব্বিদেরকে সঙ্গে নিয়ে হাফেজে কোরআনদেরকে সঙ্গে নিয়ে আলেম উলামাদেরকে সঙ্গে নিয়ে দাড়ি পাকা নামাজীদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ দয়া করে মায়া করে গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানা রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি গো মালিক নজর করে দেখেন চোখ দিয়ে কত গুনাহ করেছি